কম্পিটিশনে জিতে দীপার সম্মান রক্ষা করলো উর্মি। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দীপার ফোনটা উর্মি নিয়েই তো সঙ্গে সঙ্গে চাক্কুকে ফোন করে। চাক্কু তো ভাবে যে সত্যি দীপা ফোন করেছে। চাক্কু তো ফোনটা ধরে কোনো হ্যালো ঠ্যালো না বলেই বলে, হ্যাঁ মিস্টার মেহতার সঙ্গে কথা হয়েছে? উর্মির ব্যাপারটা কি ফাইনাল হলো? উর্মি শুনেই অবাক, বলে মিস্টার মেহতা? আপনি ওনার কথা কি করে জানেন? দীপা তো ভয় পেয়ে যায়। দীপা সঙ্গে সঙ্গে উর্মির থেকে ফোনটা নিয়ে নেয়। এবার ফোনটা নিয়ে সাক্ষ্যকে বলে, সাক্ষ্য স্যার, কিকবং মিস্টার ম্যাথের সঙ্গে কথা বলা হয়ে গেছে। আর উর্মির সঙ্গে কথা হয়েছে, উর্মি তো সিলেকশনও হয়ে গেছে। সাক্ষ্য তখন বললাম, এক্সট্রিমলি সরি দীপা, আমার ভুল হয়ে গেছে। ফোনটা নিয়ে না মিস্টার ম্যাথের নামটা বলা একদম উচিত হয়নি আমার। দীপা তারপরে উর্মির কাছে ফোনটা দেয়। তখনই সাক্ষ্য তো উর্মিকে বলে, আরে সবকিছু ভালো হবে, অল দ্য বেস্ট, তুমি চিন্তা করো না। তুমি তখন ব্যাপারটাকে আর মাথা ঘামায় না, বলে কালকে তো সিলেকশন রাউন্ড, দেখে কি হয়। আমি জানি না কি হবে। কালকে দিদিকে নিয়ে যাবো। তবে সাক্ষ্য বলে, "আরে বাবা সবকিছু ভালো হবে। তুমি এত চিন্তা করো না।" সাক্ষ্য তারপরে তো আরো কিছু কথা বলে ফোনটা রেখে দেয়। উর্মির তো কেমন একটু খটকা লাগে। দীপা বলে, "আরে বাবা কি হয়েছে তোর?" উর্মি বলে, "আরে সাক্ষ্য স্যার হঠাৎ করে মাইতির কথা বলল, সেই কারণে একটু খটকা লাগছে।" দীপা তখন বলে, "আরে বাবা সাক্ষ্য স্যারকে তো চিনিস, উনি এক্সাইটেড এ কি সব বলে দেয় উনি নিজেও জানে না। তো তুই এসব কথা ছাড়। কালকে তুই যাবোই তো ওখানে রেডি হয়ে কি পড়বি সেটা দেখ আগে চুজ করতে থাক।" পরের দিন সকাল হতে তো দীপা উর্মির সঙ্গে চলে যায়। উর্মি তো দীপার হাতটা শক্ত করে ধরে থাকে। দীপা বলে, "কি রে তুই এইভাবে ধরে ধরে যাবি নাকি?" উর্মি বলে, "হ্যাঁ রে, বিপদের দিনে তুই তো আমার পাশে থাকিস। তাই ওর হাতটা শক্ত করে ধরে রাখলে আমি একটু সাহস পাই।" দীপা বলে, "উর্মি আমি সব সময় তোর পাশে আছি। চল এবার।" দীপা তখন মনে মনে তো ভয় পেতে থাকে। বলে, "এখন তো সবকিছু ঠিক আছে কিন্তু ভেতরে ঢুকে মিস্টার মেহতা যদি হেসে হেসে আমার সঙ্গে কথা বলতে আসে তখন তো সর্বনাশ হয়ে যাবে।" উর্মি বলে, "কি রে দিদি কি ভাবছিস তুই?" দীপা বলে, "না রে, আমি কি ভাবছিলাম বলতো? ওখানে সবাই থাকবে। আর তার মধ্যে তুই আমাকে ওখানে নিয়ে যাবি। কেমন হবে বলতো? তুই একা লড়াই একাই লড়। ওটাই ঠিক হবে, বুঝলি তো?" উর্মি তো কোনো কথা শুনে বলে, "আরে না রে, কিচ্ছু হবে না। আমি যখন আগে যেতাম তখন তো মা আমার সঙ্গে যেত, তাই না? তুই দূরে বসে থাকিস তাহলেই আমি সাহস পাবো। ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না।" অপর দিকে রূপার তো খুব চিন্তা হতে থাকে। সোনাকে বলে, "আমার না খুব চিন্তা হচ্ছে। মা যদি ওখানে কোনো গন্ডগোল করে ফেলে? তখন কি করে একা সামলাবে?" রূপাদের ক্লাসে তো টিচার ক্লাস নিচ্ছে। রূপা বই খাতা গুছিয়ে যখন বেরোবে তখনই তো টিচার ঘুরতে রূপা অন্য একটা বেঞ্চে বসে পড়ে। টিচার ঘুরে রূপাকে দেখে বলে, "এ কি রূপা, তুমি সোনার পাশে বসেছিলে না? তাহলে তুমি যে এখানে আবার চলে আসলে?" রূপা তখন মিথ্যা কথা বলে, "না, না ম্যাম, আমি তো এখানেই বসেছিলাম। সবাইকে জিজ্ঞেস করুন।" সবাই তখন স্টুডেন্টরা বলে যে, "হ্যাঁ ম্যাম, রূপা তো এখানেই বসেছিল।" সোনার তো খুব ভয় লাগতে থাকে। টিচার যখন আবার ক্লাস নেওয়া শুরু করে দেয়, রূপা তখন সেই সুযোগে ওখান থেকে বেরিয়ে যায়। টিচার আবার পিছনে ঘুরতে রূপাকে দেখতে পারে, বলে, "কি রূপা কোথায় গেল? তার মানে আমি ঠিক। তোমাদের এত বড় সাহস, হ্যাঁ? যে টিচারকে কোনো পাত্তাই দিচ্ছ না? আমি আজকে প্রিন্সিপালকে গিয়ে তোমাদের সবার নামে কমপ্লেইন করব।" এই বলেই তো টিচার ওখান থেকে চলে যায়। সোনার তো মনে মনে হিংসা হয়। মনে মনে বলে যে পাতা মেয়ে সবসময় নিজেই সবকিছু একা একা করবে। আমাকে কোনো কিছু বলেই না। আমার যেন কোনো কিছুতে প্রয়োজন নেই। একাই কি সব পারে আর আমি কিছুই কি পারি না? এই বলেই তো সোনা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায়। ওদিকে দীপা তো খুব চিন্তা করতে থাকে। মনে মনে বলে, ঠাকুর আজকে যেন উর্মিই জেতে। কারণ আমি আমার বোনের সবসময় ভালো চেয়েছি। আমি চাই ও যেন নিজের যোগ্যতায় এই কম্পিটিশনটা জেতে। ও যেন নিজেকে প্রমাণ করতে পারে। এরপরে তো প্রোগ্রাম শুরু হয়ে যায়। সব শেষে তো উর্মি আসে। এরপরে উর্মির সব স্টাইল দেখে জাজেসরা উর্মিকে জিজ্ঞেস করে যে, "তোমার লাইফে যদি কোনো সমস্যা হয় সেটা তুমি কি করে ট্যাকেল করো?" তখন তো উর্মি প্রথমেই তো ওর দিদির নাম বলে, মানে দীপার নাম বলে, "আমার দিদি আমার ইন্সপিরেশন। একটা সময় ছিল যেখানে আমি আমার দিদিকে পছন্দ করতাম না। এমনকি ওকে অপমান করতেও এক ফোঁটাও ছাড়তাম না। কিন্তু এখন সেই দিদিকে আমি নিজের ইন্সপিরেশন মনে করি। সেই দিদিকে আমি এতটা ভালোবাসি।" উর্মি তো তারপরে দীপাকে সবার সামনে নিয়ে আসে। দীপা তো খুব ইমোশনাল হয়ে পড়ে যে উর্মি দীপাকে নিজের ইন্সপিরেশন মনে করে, এটা তো দীপা কখনো ভাবতেই পারেনি। দীপা তারপরে নিজের সিটে গিয়ে বসে পড়ে। জাজেসরা ওনাদের ফাইনাল ডিসিশনটা জানায়। জাজেসরা বলে যে, "তোমরা সবাই সত্যি অসাধারণ পারফর্ম করেছো। কিন্তু নিয়ম অনুযায়ী আমরা দুজনকে সিলেক্ট করেছি।" প্রথমেই নামটা বলে যে রিয়া সেন। আর সেকেন্ডে জাজেসরা উর্মির নাম বলে। দীপা তো শুনেই খুশি হয়ে যায়, উর্মি তো ভাবতেই পারেনি। তখন তো আবারও আরেকটা সবথেকে টাফেস্ট রাউন্ড চুজ করা হয়। এই ২ জন উইনার থেকে একজনকে ফাইনাল উইনার বানাতে হবে। জাজেসরা তো ৩ জন মিলে সবকিছু সিদ্ধান্ত নেয় আর তারপরেই উর্মিকেই তো উইনার বানায়। উর্মি তো স্বপ্নেও ভাবতে পারেনি যে ও উইনার হবে। সবাই তো খুব খুশি হয়ে যায়। কিন্তু রিয়া বলে যে মেয়েটা ছিল ওর তো খুব হিংসা হতে থাকে। কারণ ও আগেই দেখেছে যে দীপা টাকা স্পন্সর করেছে। ওর তো খুব হিংসা হতে থাকে।
উর্মি তো নিজের ইমোশন আর চেপে রাখতে পারে না। কাঁদতে শুরু করে দেয় উর্মি। আনন্দে কি করবে বুঝতে পারে না উর্মি। উর্মি ছুটে গিয়ে দীপাকে নিয়ে আসে আর জড়িয়ে ধরে বলে, "দিদি আমি পেরেছি।" প্রিয়া বলে মেয়েটা তো খুব জেলাস ফিল হয়। তখনই ওই মেয়েটা সবার সামনে বলে যে, "আমি জাজমেন্ট মানি না। এখানে নেপোটিজম হয়েছে।" প্রিয়া দীপাকে দেখিয়ে বলে, "এই মহিলাই এখানকার স্পন্সর। আর ওনার বোনকে এখানে সিলেক্ট করা হয়েছে। আমি এই জাজমেন্ট মানি না। আর ঠিক সেই কারণেই আমি এখানে আজকে উইনার হলাম না।" তখনই তো রিয়ার হাসব্যান্ড চিৎকার করে বলে ওঠে, "এটা তো স্পন্সরের বোন।" উর্মি তো পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, বুঝতেই পারে না যে কি হচ্ছে। উর্মি বলে, "স্পন্সরের বোন মানে আপনি কি বলতে চাইছেন?" তখনই তো মিস্টার মেহতাকে ডাকা হয়। উর্মি তো খুব খারাপ লাগে। উর্মি দীপাকে জিজ্ঞেস করে, "দিদি ওরা যেগুলো বলছে সবকিছু সত্যি, হ্যাঁ?" দীপা তখন সত্যিটা বলে যে, "হ্যাঁ, এটা ঠিক যে আমি এই ম্যাগাজিনের জন্য টাকা দিয়েছি, আমি স্পন্সর। কিন্তু এর থেকে বেশি আর কিচ্ছু না। এখানে অডিশন হয়েছে, সব জাজরা প্রপার ভাবে জাজ করেছে। তাহলে এখানে তো কোনো প্রবলেম থাকার কথা নয়। আর আমার স্পন্সরশিপটাকে কেন এভাবে হাইলাইট করা হচ্ছে? এখানে সবাই ট্যালেন্টের জোরে পার্টিসিপেট করেছে। আর আমার বোনও তাই।" তখনই তো মিস্টার মেহতা চলে আসে। এসে বলে, "এক্সকিউজ মি, আমি তো আসলে মিস্টার সাক্ষ্যদেবের স্পন্সরের জন্য এই রিকোয়েস্টটা শুনেছিলাম। এরকম যে একটা সিচুয়েশন তৈরি হবে আমার কোনো আইডিয়াই ছিল না।" তখনই তো সেখানে জয়, সোনার উপর সবাই চলে আসে। এসেই তো ওদের কথাগুলো শুনে অবাক হয়ে যায়। রিয়া তখন এই মিস্টার মেহতাকে জিজ্ঞেস করে, "তাহলে এসব কনটেস্ট, অডিশন এসব কেন করতে গেলেন? মানে এগুলোর কি মানে ছিল? আর আমি সিউর যে এখানে পার্সিয়ালিটি হচ্ছে। উর্মি সেনগুপ্তের দিদি ওনাকে টাকা দিয়ে জিতিয়েছেন। আর উনি কি করেই বা এটার উইনার হতে পারে? উনি একটা বাচ্চার মা হয়ে গেছেন। তাহলে উনি কি করে এই কনটেস্টে উইন হতে পারে?" দীপা তখন খুব খারাপ লাগে। বলে, "কেন হতে পারে না? মা হওয়া মানে কি জীবনটা একেবারে শেষ হয়ে যাওয়া?" একদমই না। একটা জীবন দেওয়া মানে আরেকটা জীবন নতুন করে পাওয়া। বেশ কিছু বছর আগে একটা ন্যাশনাল কন্টেস্টে জিতে এসেছিলেন। উনি তো শুধুমাত্র বিবাহিত ছিলেন না, উনি একজন মাও ছিলেন। এটার আগে ও পরে বিভিন্ন সিনেমা এমনকি থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। তুমি কি বলে ইম্পসিবল? না, আজকালকার দিনে না কোনো কিছুই ইম্পসিবল না। এভরিথিং ইজ পসিবল। ট্যালেন্ট থাকলে না এটা সবার নজরেই আসবে। তাতে বয়স, মেরিটাল স্ট্যাটাস বা সন্তান কোনো কিছুই ফ্যাক্টর করবে না। আর আমার বোন নিজের যোগ্যতায় জিতেছে। আমরা কিচ্ছু করিনি। তখন তো দীপার কথা শুনে সবাই ক্ল্যাপ করতে থাকে। তবুও তো রিয়া বলে যে, "নিজেরা ভুল করে এখন এসব গল্প বলে ধামাচাপা দিচ্ছেন আমাদের সামনে?" জাজেস তখন রিয়াকে বলে যে, "তুমি একটু কাম ডাউন হও। কারণ আমাদের ৩ জনের কিন্তু এটাই সিদ্ধান্ত ছিল যে আমরা উর্মিকেই সিলেক্ট করব। তোমাকে বুঝতে হবে এই জাজমেন্টটা কিন্তু আমরা ৩ জন মিলে করেছি। এখানে কেউ আদার পারসন আসেনি। এখন সিচুয়েশনটা এরকম হয়ে গেছে কিন্তু আমরা কোনো নেপোটিজম করিনি রিয়া।" তখন আরেকজন জাজ বলে যে, "হ্যাঁ, এটা সম্পূর্ণ আমরা ৩ জন মিলে ভেবেই কিন্তু সিদ্ধান্তটা নিয়েছি।" উর্মি তো আবারও দীপাকে ভুল বোঝে। রেগে যায় দীপার উপরে, বলে, "তুই টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনেছিস?" উর্মি তখন হাইপার হয়ে যায়। চিৎকার করে বলে, "আমি জানি তুই সব পারিস। কিন্তু এখানে তো এটা করার কোনো প্রয়োজন ছিল না তোর। একটা জিনিস আমি পারি, আমার কনফিডেন্স আছে। আর সেটাও তুই নষ্ট করে দিলি। আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি যে দেখ তুই কিচ্ছু পারিস না, তুই একজন ওয়ার্থলেস।" দিবা বলে, "উর্মি তুই প্লিজ চুপ কর। এখানে এত লোকজন আছে।" এদিকে রিয়া তো খুব আনন্দ পায় যে উর্মি এরকমভাবে করছে, চিৎকার চেঁচামেচি। তখনই রূপা রিয়াকে বলে যে, "কাকির পারফর্ম দেখেই কিন্তু জাজরা কাকিকে সিলেক্ট করেছে। এখানে কোনো পার্সিয়ালিটি হয়নি।" রিয়া তখন চিৎকার করে বলে, "এখানে নাটক হচ্ছে।" দীপা বলে, "আমি তো একটা কথা বুঝতে পারছি না। এখানে তো আমি শুধু স্পন্সর করেছি। আর কোনো কিছুতে আমি ঢুকিনি। স্পন্সর তো যে কেউ করতে পারে। কে ফ্রন্ট পেজে আসবে কি না আসবে সেটার সঙ্গে আমার কি কানেকশন আমি তো বুঝতে পারছি না।" উর্মি তো রাগ দেখিয়ে চলে যায়। জয়ও ভুল বোঝে দীপাকে, বলে, "বৌদিদি তুমি তো সবার জন্য অনেক কিছু করো। তুমি তো এটা না করলেই পারতে বলো।" দীপা কি করবে বলে, "জয় প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না।" জয় তো কোনো কথাই শোনে না, না শুনে ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।